5 অগাস্টের পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়াসহ রাজনীতিতে সৃষ্ট নতুন বাস্তবতায় জোটের সম্পর্ক ছিন্ন করে প্রথমবারের মতো ক্ষমতার লড়াইয়ে মুখোমুখি বিএনপি ও জামায়াত। পাল্টাপাল্টি অভিযোগ ও নানা প্রতিশ্রুতিতে সরগরম নির্বাচনী মাঠ। এরই মধ্যে দানা বেঁধেছে অনেক হিসেব নিকেশ। জট পাকছে ভোটের সমীকরণেও। কারা পাবে জনগণের রায়, আর কে বা বসবে ক্ষমতায়? এই যখন অবস্থা, তখনই জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর এক পোস্ট। মুহূর্তেই তোলপাড় দেশের রাজনৈতিক অঙ্গন। তবে দলটির দাবি, আমিরের অ্যাকাউন্ট কিছু সময় হ্যাকারদের নিয়ন্ত্রণে ছিল। যদিও এই নিয়ে বিক্ষোভে ফেটে পড়ে বিএনপি সহ সমমনা দলগুলো। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে। কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। সকালে রাজধানীর নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের করে জাতীয়তাবাদী মহিলা দল। জামায়াত ক্ষমতায় এলে নারীদের অধিকার সংকুচিত হওয়ার আশঙ্কা প্রকাশ করে রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদের সাথে তাদের আচরণেরও কোনো পার্থক্য নেই। আপনি তো নিজেই বলেছেন আল জাজিরার সাথে একটি সাক্ষাৎকারে যে নারীরা এমপি হতে পারে, কিন্তু দলীয় প্রধান হবে না। কেন? 40 বছর ধরে একজন নারী এদেশে নেতৃত্ব দিয়েছেন, গণতন্ত্রের লড়াই করেছেন, গণতন্ত্রের জন্য তিনি আজীবন নির্যাতন ভোগ করেছেন, কারাগারে থেকেছেন। সেই নারীর নেতৃত্বে আপনারা মন্ত্রী হননি। আপনার বক্তব্যের মধ্যে প্রমাণিত হয়েছে, জামাত যদি কোনোভাবে কোনোদিন ক্ষমতায় আসে, ওরা প্রথমেই নারীর অধিকার সংকুচিত করবে। দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, যে মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে তাদেরই পায়ের নিচে রাখতে চায় জামায়াত। আপনার মা একজন নারী, তারই গর্ভে আপনার জন্ম হয়েছে। আপনি বলছেন দক্ষ তরুণ শক্তি, দক্ষ জনশক্তি গড়ে তুলবেন। কিভাবে করবেন? জাহের ময়দান সেই জনশক্তি, সেই যুব সমাজ, সেই ছাত্র সমাজ তো মায়ের গর্ভে জন্ম নেয়। সেই মা যদি পায়ের তলে থাকে, তাহলে সেই শিশু কি করে বড় হবে? এমন মন্তব্যের নিন্দা জানিয়ে জামায়াতে ইসলামীর নারী নেত্রীদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। আমি জামাত ইসলামী যে নারীরা আছে তাদেরকে বলবো, আপনারা রুখে দাঁড়ান। আপনারা নিজেদেরকে পতিতা ভাববেন না। আপনারা রুখে দাঁড়ান এবং 12 তারিখে ব্যালটে ভোট দিন ধানের শীষে। যদি আপনারা ধানের শীষে ভোট দিন, তাহলে বুঝবো যে আপনারা এটা প্রতিবাদ করেছেন। আর না হলে যদি না দেন, তাহলে ভাববো আপনারা নিজেদেরকে পতিতা বলে স্বীকার করে নিয়েছেন। সম্প্রতি আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে জামায়াতে নারী নেত্রী না আসার পেছনের কারণ ব্যাখ্যা দেন দলটির প্রধান ডাক্তার শফিকুর রহমান। এরপরই নানা মহলে নারী ইস্যুটি নিয়ে নানা গুঞ্জন তৈরি হয়। অভিজিৎ শান্ত, ওয়ান নিউজ, ঢাকা।